হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভীষণ ভালো আছো। আর শুভ নববর্ষ উপলক্ষে তোমাদের সকলকে রইল প্রীতি আর শুভেচ্ছা। আর ছোটদের জন্য রইল প্রচুর আন্তরিক ভালোবাসা। তো আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে কমলা কাতলা। তো কমলা কাতলা কিভাবে রান্না করব আর কি কি উপকরণ দিয়ে রান্না করব, চলো দেখে নাও। আমি কমলা কাতলা করার জন্য এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মেখে নেব। আমার কমলা কাতলার গায়ে লবণ হলুদ লাগানো হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। আমার ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব গরম তেলে। আমি মাছগুলোকে সব ছেড়ে দিয়েছি, এবার আমি এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমার মাছগুলো এক পিসটা ভাজা হয়ে গেছে, তো অপর পিসকে আমি ভেজে নেব। মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে সব আমি উল্টে দিয়েছি, এক পিসটা ভাজা হয়ে গেছে, অপর পিসটা ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমার কমলা কাতলার জন্য সব মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভেজে নিব। এবার আমার ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি আদা পেস্টটা, আমি 1.5 ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি, এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এবার আদাটাকে 1 মিনিট একটু ভেজে নিব। 1 মিনিট আমি আদাটা ভেজে নিয়েছি। এবার টমেটো পিউরিটা আছে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, এবার আমি টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে ভেজে নেব। আমি টমেটো পেস্টটা খুব ভালো করে ভেজে নিব, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। 1 মিনিট আমি টমেটো পেস্টটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবশেষে আমি 2.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1, 2 আর হাফ। মশলাগুলোকে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব।
1 মিনিট আমার গুঁড়ো মশলাগুলো সব ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। তোমরা ইচ্ছে করলে গরম জল দিতেও পারো, আবার নাও দিতে পারো। গরম জল দিলে টেস্টটা ভালো হয়। তো আমি 1 কাপ মতো গরম জল দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নিব। মশলাটাকে আমি 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে রান্না করব লো ফ্লেমে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দেখে নেব কতটা কষানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভীষণ ভালোভাবে কষে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার গ্রেভির মশলাটা শুকিয়ে গেছে, যার জন্য আমি 1/2 কাপ মতো গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। মশলাগুলো আর জল একসঙ্গে মিক্সড করে নিব। আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। আমি হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে দেব। তো আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, এক পিসটে করে আর এক পিসটে করে দিচ্ছি। সবশেষে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কমলা লেবু আর লবণটাকে ব্যালেন্স করার জন্য আর টেস্টটা একটু ভালো হওয়ার জন্য। আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবার একটু হালকা হাতে আমি নেড়ে নিব। আমি এখানে কমলা কাতলা করার জন্য ছোট গ্লাসের 1 গ্লাস মতো কমলা লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার গ্রেভি অনুযায়ী আমি কমলা লেবুর রসটা দিচ্ছি। তোমাদের গ্রেভি অনুযায়ী তোমরা কমলা লেবুর রসটা ব্যবহার করবে। আমি কমলা লেবুর রস এখানে দিয়ে দিয়েছি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একটু ফুটে উঠলেই আমি 2 মিনিট মতো এখানে রেখে দিব। 2 মিনিট ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে নেব, কারণ বেশিক্ষণ আমি কমলা লেবুর রস দিয়ে এটা করলে পরে তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি 2 মিনিট ওয়েট করব এটা যাতে ফুটে ওঠে। এবার আমার ঝোলটা ফুটে উঠেছে 2 মিনিট পরে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো ঝোলটা নামিয়ে নেব কমলা কাতলার। ফ্রেন্ডস, আমি কমলা কাতলা সার্ভ করে দিয়েছি। এটি খেতে অসাধারণ ভিন্ন স্বাদের। তোমরাও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।